হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার সবাই? কি অবস্থা আপনাদের? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তাড়াতাড়ি এসেছে, 9টা বাজে মাত্র। তো 9টার দিকে আসলাম, কজ হচ্ছে ওয়েদার তো কিরকম আপনারা তো অনেকেই জানেন। আপনাদের কার কার এলাকার কি অবস্থা তা তো বলতে পারছি না, তবে হচ্ছে আমাদের এদিকের মেঘলা আবহাওয়া। দিনে সকালে একটু বৃষ্টি কম ছিল, বৃষ্টি বলতে হচ্ছে 11টা সাড়ে 11টা পর্যন্ত আকাশ মেঘলা বা বৃষ্টি হয় নাই। তারপর থেকে ক্রমাগত বৃষ্টি হইতে আছে। তো ভাবলাম যে হচ্ছে নেট চলে যাবে, কখন জানি ওয়াইফাই চলে যায়, কারেন্ট চলে যায়, এই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি চলে আসি। তো আমি চলে এসেছি। আপনারা কে কেমন আছেন জানাবেন। গত লাইভে তো আমি ক্যাপশন দিতেও ভুলে গেছি, এরকম একটা অবস্থা হয়ে গেছিল তাড়াহুড়োর চক্করে। যাই হোক, আপনারা সবাই যুক্ত হয়ে যান। আর আপনারা যারা জয়েন হবেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানাবেন। বৃষ্টি হচ্ছে তো বাহিরে, একটু শব্দ হচ্ছে যার কারণে সাউন্ড ফুল দেওয়া আছে। ফ্যানটা আসলে ফ্যান দিই নাই, ফ্যান দিলে হয়তো আরেকটু শব্দ হইতো, এই জন্য ফ্যান দিই না। এই যে আমার ফ্যান নিয়ে বাতাস খাচ্ছি আর কি। ফার্স্ট কমেন্ট করেছে রাকিব ইসলাম ভাইয়া, লিখেছেন কেমন আছেন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা। মোহাম্মদ সাব্বির হোসেন ভাই লিখেছেন কেমন আছেন। আমি ভালো আছি বা আলহামদুলিল্লাহ, আপনি কিংকা আছেন জানাবেন। ভালো আছি বলতে মন একটু খারাপ। আমাদের হচ্ছে গরু বিক্রি করে দিয়েছিল, কিন্তু হচ্ছে 2-3 দিন বাসায় ছিল, হাটে আজকে নিয়ে গেল আর কি। তো নিয়ে চলে গেছে, এই জন্য আমার মা তো কান্নাকাটি করে কি এক অবস্থা। তো এই জন্য সবারই মন টন একটু খারাপ। আপনি কেমন আছেন জানাবেন। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও সেই শুরু হয়েছে দুপুর থেকে, এখনো হতেই আছে, কমার নাম নাই। সন্ধ্যার পর থেকে খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সন্ধ্যার পর থেকে তো মানে হইতে আছে, তবে দুপুরের পর থেকেই কম বেশি হচ্ছে আর কি, থামার নাম নেই বুঝছেন, কন্টিনিউয়াসলি হচ্ছে। পরে ভাবলাম ঘুরতে যাব, তারপরে কি জানি মনে হলো এই বৃষ্টির মধ্যে আর মনে চাইলো না যে বাইরে যাই, শুয়ে বসে কাটাচ্ছি। এমডি সুজন ভাই লিখেছেন নাইস, থ্যাংক ইউ ভাইয়া। দুরু এক জ্বালাই হচ্ছে ফ্যান বন্ধ করে, এক জ্বালায় মশা এসে কামড়ায়। শামীম হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা, বাসার সবাই কেমন আছে। বাসার সবাই আছে আলহামদুলিল্লাহ ভালো, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। 17 জন ওয়াচিং আছেন, আপনাদের সকলকে ওয়েলকাম আমার লাইভে। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। আপনারা কে কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন এবং ওয়াচিং আছেন জানাবেন। হ্যাঁ, আমি তো আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না, তাই কারো আইডির নামও বলতে পারছি না। বুলবুল ভাই লিখেছেন হেই আপু, হেই ভাইয়া, কি জানি লিখেছে। আচ্ছা, কেমন আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। আতিকুর ইসলাম লিখেছেন হাই হাই, কেমন আছেন ভাইয়া। রবিউল ইসলাম রাবি ভাই লিখেছেন হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন। আচ্ছা, হ্যালো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা। এমডি তাজুল ভাই লিখেছেন শুভরাত্রি আপু, কেমন আছেন। শুভরাত্রি ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। আতিকুর ইসলাম লিখেছেন নাইস, থ্যাংক ইউ। কেমন আছেন তাবাসুমের বোন। আমি তাবাসুমের বোন না তাবাসুম আমার বোন, কোনটা বলেন তো। মানুষ তো হচ্ছে বড় জনের নাম বলে, আপনি ওর দেখি ছোট জনের নাম দিয়ে পরিচিত করছেন। ভালো ভালো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শামীম হোসেন ভাইয়া, এটা কি রেখ দিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ। লাইক মেবি দিয়েছেন না, ওবা সামথিং জানি না কি যে রিয়েক্ট দিয়েছে। চোখ দুটো কথা বলে, কি চোখে চোখে রাখা বড়, কি যে লিখেছেন। হয় ভাই, মোর চোখ কেন বড় বড়, ভালো করে দেখেন ঠিক আছে। পটল চেলা চোখ, আর না হলে গরু গরু চোখ, কি বলবেন বলেন, সমস্যা নেই, আমার চোখ বড় বড়। হুমায়ুন কবির লিখেছেন শান্তার বাড়ে আপনার বাসা, আমি চিনি। আপনার কি বিয়ে হয়েছে। আচ্ছা, আমার বাড়ি হ্যাঁ শান্তাহারে, না আমি আনম্যারিড। আমার কি দেখে বিয়ারটা লাগে, সমস্যা লাগবে না। এরপর হচ্ছে নাকি ও যে ফুল কিনছি না, যেটা বড় হচ্ছে গোল্ডের, ওইটা পরবো, কানের দুল পরবো, চেন পরবো, তাহলে একদম ফুল স্টপ মানে বিয়ারটা লাগবে। মানুষ আরো কনফিউজ হয়ে যাবে। আবু হাসিম ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন। ডালিম পিকে লিখেছেন নাইস, থ্যাংক ইউ। আবু হুসেন কি হাসিম ভাইয়া লিখেছে দুপচাচিয়া থেকে দেখছি, আন্তরিক ধন্যবাদ দুপচাচিয়া থেকে যুক্ত হওয়ার জন্য।
আপু তাবাসুমকে দেখাও, সুন্দর আলো থেকে লিখেছে। আচ্ছা ভাইয়া, তাবাসুম আর মিথিলা খাইতে বসছে, আমি আর আম্মা একসাথে খাইছি। আর হচ্ছে এরপর মিথিলা সবসময় লেট করে, ঠিক আছে, ওর একটা জিনিস খাইতে বললে ওটা প্রচুর ভেজায়, তারপরে এর জন্য ওয়েট করি নেই। ও আর হচ্ছে তাবাসুম খাইতে বসছে, আম্মু বারবার বলতেছিল কারেন্ট চলে যাবে, এই আর কি। আপু আপনি মাস্ক ছাড়াও অনেক সুন্দর, লিখেছে এমডি মিনহাজ হোসেন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। রুহুল ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানাবেন। এমনি হালিম হোসেন হচ্ছে ভাইয়া বলবো না গালি গালাজ করবো, আই ডোন্ট নো। এক কমেন্ট বারবার করতেছেন, মাথায় কি সমস্যা আছে? ব্লক করে দিব আর একবার যদি সেম কমেন্ট করেন। নিজের চেহারাটা যাই আগে আয়নায় দেখেন, ঠিক আছে, এরকম করে মানুষকে বলতে হয় না। বাট যার হচ্ছে আত্মসম্মান নাই, যার সেলফ রেসপেক্ট নাই, যার পার্সোনালিটি নাই, যার কোনো কিছু নাই, ভাই আপনার সাথে থাক, আমি কিছু বলতে চাচ্ছি না, বের হয়ে যান আমার লাইফ থেকে, না হলে ব্লক করে দিব। তাই তোর হোয়াটসঅ্যাপ দিয়ে তুই গুলার পানি খা, আর না হলে তোর মায়ের সাথে হাঙ্গা দিব। থাক, আমি এগুলো কথা বলবো না, ভালো হয়ে গেছে, ঠিক আছে, ব্লক করে দিছি। কি ধরনের মানে, মানুষকে নিয়ে মন্তব্য না করে ভালো, আমি আমার কাজে মনোযোগ দিই। আমি দেখলাম দু একটা কমেন্ট, আমি রিপ্লাই দিচ্ছি, কন্টিনিউয়াসলি সেম কমেন্ট করছে, কি এক অবস্থা। রমজান হোসেন ভাইয়া লিখেছেন, না রমজান কোথায় গেল, রমজান উফু, আচ্ছা রমজান ভাই লিখেছেন হাই হাই। হজরত ভাই লিখেছেন অসাধারণ লাইভ, থ্যাংক ইউ ভাইয়া। বগুড়া শেরপুরের ছেলে হজরত ভাই লিখেছে, থ্যাংক ইউ বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমিও বগুড়ার। আচ্ছা তোমার বাসা কি আমার বাড়ির কাছে? না, আমার বাসা কারো বাড়ির কাছে না, বুঝছেন, আমার বাসা আরেকজনের বাসার কাছে। হজরত ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? পরিবর্তনের সংসার থেকে লিখেছে সবার জন্য শুভকামনা, থ্যাংক ইউ ভাইয়া, আপনার জন্য অনেক অভিনন্দন রইল। সরকার ব্লগস থেকে লিখেছে গুড নাইট। আচ্ছা গুড নাইট ভাইয়া। হজরত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? পরিবর্তনের সংসার থেকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রাহুল ভাই লিখেছে আপু মাস্কটা খোলেন। ভাইয়া হচ্ছে আমি লাইভে মাস্ক পরেই লাইভ করি আর কি, তো মানে হঠাৎ করে তো খুলতে পারি না। হজরত ভাই লিখেছে অসাধারণ লাইভ, থ্যাংক ইউ। মাস্ক পরার কারণে কথা শব্দ কম হচ্ছে, কি যে বলেন, আমি সবসময় মাস্ক পরে তো জোরেই কথা বলি, ফোনের সাউন্ড হয়তো কমানো আছে আপনার। হজরত ভাই লিখেছে মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া থেকে। আচ্ছা আন্তরিক ধন্যবাদ মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য ভাইয়া। কোথা থেকে লাভ করছেন? আমি লাভ করছি না, আমি লাইভ করছি, আমি আছি বগুড়া থেকে, বুঝছেন। জাহিদ ভাই লিখেছে আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি কিন্তু আমি কিন্তু আপনার ডেইলি ফলোয়ার আপু, তাই? মিনহাজ হোসেন ভাই লিখেছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এটা হলো বাবা, হয় বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, এটা একটা কাহিনী হইলো না। যাব না কাছে, যাও, কি অবস্থা করতেছে। আচ্ছা ঠিক আছে, কালো তাও ভালো, অতিরিক্ত আলো আমার পছন্দ না। পরিবর্তনের সংসার থেকে লিখেছে লাইভ, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমাদের জন্য একটা কি ঘটকালি করা যায় আপু, শাদি করব এবার। বিয়ে শাদি করবেন বাসায় বলেন, মানুষের লাইভে কি করবেন? ইমন হোসেন ফকির ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কি অবস্থা? এমডি হিরা শেখ লিখেছে জরিনা আপা কেমন আছো? এই তো ভালোই ছিলাম, কিন্তু এরকম লাইট আপ ডাউনের কারণে কেমন জানি লাগছে। আপনি কেমন আছেন জানাবেন। একলা জীবন লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমন বাজে কমেন্ট করার কি দরকার আছে? আর বললেন না ভাইয়া। কি ছি আপু, লাইভে বলতে হয় না, ব্লক করে দেন। হ্যাঁ ব্লক করে দিয়েছি, ওই থাক, আমার মুখ খুবই খারাপ, ছি। হ্যালো আপু, আপনার বাসা বগুড়া কোন জায়গায়? আমার বাসা হচ্ছে বগুড়া আদমদীঘি উপজেলাতে, বুঝছেন। একলা জীবন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এমডি লেবু ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আমি ইতালি থেকে বলছি, আপনার কি বিয়ে হয়েছে? না হলে
ইতালি থেকে ঘটক পাঠাবে, হ্যাঁ হ্যাঁ, ইতালি থেকে একটা ঘটককে ফ্লাইটে করে পাঠাই দেন, বুঝছেন, কাজে দেবে। এমডি পারভেজ মাশরুফ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফিয়া জান্নাত লিখেছে আপু আমার বাসায় শান্তাহারে। আচ্ছা তাই, থ্যাংক ইউ আপু শান্তাহার থেকে যুক্ত হওয়ার জন্য। শান্তার কোথায় বাসা জানেও। আবু রায়হান লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আমি মালয়েশিয়া থেকে দেখছি। আপু আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ হচ্ছে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আর প্রবাসী ভাই এই জন্য অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল। বগুড়া কোথায় আপনার বাসা? রাকিবুল ইসলাম। আমার হচ্ছে বগুড়া আদমদীঘি উপজেলাতে, আমি মনে হয় এর উত্তর দিয়েছি। এমডি ইসরাফিল হোসেন আন্না মূল ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। 45 জন ওয়াচিং এ আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি মৌরি আমার পক্ষ থেকে। আপনারা কে কেমন আছেন এবং কে কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন, হাই হেল করে যান। ওকে, তোমার শান্তার কোন জায়গায় বাসা? আমার মেন শান্তারের পাশে। ইসরাফিল ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কাকন ইনচেস্ট আচ্ছা লিখেছেন লাভলি, থ্যাংক ইউ। মহসিন আলম লিখেছেন হাই হাই। বিপ্লব হোসেন ভাই লিখেছেন কোথায় গেল আল্লাহ, চলে গেছে নাকি। জীবন ভাই লিখেছেন কোথা থেকে লাইভ করছেন? আমি বগুড়া থেকে আছি ভাইয়া। মিজান মিজান লিখেছেন হাই হাই। আশরাফ ভাই লিখেছেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন? শান্তার কোথায় বাসা? মেন শান্তার আমার বাসা, আপনাকে অনেক ভালো লাগছে। আশরাফ ভাই লিখেছে আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। বুলবুল ভাই লিখেছেন সৌদি আরব, গুড নাইট আপু। আচ্ছা কাজে যাব। আচ্ছা, সৌদি আরব থেকে এতক্ষণ আমার লাইভে যুক্ত হয়ে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ কথা হবে। হাসিবুল হাসান ভাই লিখেছেন হ্যালো আপু। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হজরত ভাইয়া। তাই, শুক্রিয়া ভাইয়া। মাথা নষ্ট হয়ে গেলে ওইভাবে লাইভে আলো কম বেশি কেন হচ্ছে? আমিও তো ওটাই বলছিলাম, এখন সম্ভবত ঠিক আছে, একটু জানাবেন। আপু কেমন আছেন? রাফিয়া জান্নাত। আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন জানাবেন। আশরাফ ভাই লিখেছেন হাই হাই। মালয়েশিয়া থেকে দেখছি আপু, খুব সুন্দর লাইভ চলতেছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনার স্বামী তাহলে কোন জায়গায় বাসা? মোর স্বামী আলো কোন জায়গা থেকে রে ভাই, কি বলে, আমার বিয়ে হয়নি। আপু কালো হলে কি হয়েছে, সবই আল্লাহর বান্দা। তাহলে আমি কখন আবার বললাম যে সুন্দর? এমনি মাঝে মধ্যে আলোর জন্য বললাম যে আলোর জন্য হচ্ছে আলোকিত লাগছে, আবার অন্ধকারের জন্য কালো লাগছে, তাই বললাম। আমি এমনিতেই কালো, আমি কি কখনো বলছি যে আমি খুব সুন্দর? হ্যাঁ তাই আমি বলি আমি জরিনা সুন্দরী, ঠিক আছে। পাকা আমের শুভেচ্ছা, আমার এখনো না পাকছে টুকটাক। এমডি রিমন পিকে লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি আপনি যদি বোমাই করে থাকবেন তো সামনে লাইভে আসছেন কেন? ভাইয়া বোমাইটা কি জিনিস আমাকে একটু জানাবেন, ঠিক আছে কাইন্ডলি, আমি জানি না তো, একটু জানাবেন, আর জানলে একটু উপকৃত হইতাম। আপনার কমেন্টে উত্তর দিতে পারছি না। আরিফ ভাই লিখেছেন আপনার, হ্যাঁ আপনার সন্তানের মধ্যে পড়ে না আদমদীঘির মধ্যে? সর্বনাশ করছে, আপনি স্বামী সন্তান কোথেকে টেনে নিয়ে আসলেন? কি অবস্থা, মোর স্বামীও নাই, মোর সন্তানও নাই। একলা জীবন লিখেছেন হাই আপু হাই। রাফিয়া লিখেছে আপু পৌরবালিকা স্কুলের ওখানে, আমি তোমার বোনকে চিনিও। আচ্ছা হইতে পারে আপু। এমনি নাদিম রেজা মন্ডল ভাই লিখেছেন হাই হাই আপু, অনেক ভালো লাগছে আপনাকে, থ্যাংক ইউ। আমি কুড়িগ্রাম থেকে লিখেছে একলা জীবন, আন্তরিক ধন্যবাদ ভাইয়া কুড়িগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। আতিক ভাই লিখেছে আমার বাসা শান্তার পোতা। আচ্ছা উপর পোতা না নিচ পোতা? এমডি হিরাশিক লিখেছে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া করলাম। জয়পুরহাট জেলা সদর আমার। আচ্ছা হাবিব ভাই লিখেছে আন্তরিক ধন্যবাদ জয়পুরহাট থেকে যুক্ত হওয়ার জন্য। বুলবুল ভাই লিখেছে গুড নাইট আপু, শুভরাত্রি আপনাকেও। আশরাফুল ভাই লিখেছে আমাদেরকে একটু সাপোর্ট করবেন প্লিজ, ইনশাআল্লাহ ভাইয়া। আনোয়ার হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম, বগুড়ার আপু ভালো আছেন? আমি নওগাঁ থেকে বলছিলাম, মালয়েশিয়া থাকি। আচ্ছা ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। নওগাঁ জেলার মানুষ হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ, প্রতিবেশী বলে কথা। আর প্রবাসী ভাই হওয়ার জন্য আপনাকে অনেক 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 বেশি শুভেচ্ছা রইল ভাইয়া। আপনি এবং আপনার পরিবারের সকলে কেমন আছেন জানাবেন। রুহুল ইসলাম লিখেছেন আপু আপনার সাথে দেখা করতে চাই, আমার বাসা ডিগ্রির মোড়ে। ভাইয়া আমি তো ওইভাবে কারোর সাথে দেখা করি না, এমনি হচ্ছে আপনার বাড়ি যেহেতু ডিগ্রির মোড়ে, আমি ডিগ্রি মোড়ে প্রায়শই যাতায়াত করি, এমনি দেখা হইলে হইতে পারে।
যদি দেখা হয় কথা বলিয়েন, তাছাড়া আমি এমনি ব্যক্তিগতভাবে কারোর সাথে দেখা করি না। মিনহাজ ভাই লিখেছেন, আমি কিন্তু আপনার ডেইলি ফলোয়ার, বাট এখনো আমি টপ ফ্যান পাইনি, দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো। ভাইয়া এটা তো হচ্ছে আমি কাউকে দিতে পারি না যে কেউ আমার টপ ফ্যান কিনা। আসলে আমার আইডির সাথে যারা এঙ্গেজ বেশি থাকে, যারা ডেইলি ভিডিও দেখে, তো ফেসবুক অটোমেটিক তাদেরকে হচ্ছে টপ ফ্যান করে দেয়। এখন হয়তো 7 দিন এঙ্গেজ থাকলে হয়তো দিয়ে দেয়, বুঝছেন। বিডি বাইকার রাজু লিখেছেন, আপু কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মামুনি কল দিচ্ছে কেন? হজরত ভাই লিখেছে, ঠিক আছে আপু ভালো থাকেন, এতক্ষণ যুক্ত ছিলাম মালয়েশিয়া থেকে, এখন রাত হলো 11টা বাজে, ঘুমাবো, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনিও, আল্লাহ হাফিজ। আপনাকে আমি অনেক সাপোর্ট করি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে। এমডি মামুনুর রশিদ ভাই লিখেছেন, কি অবস্থা আপনার? আমার ভালো ভালো আছি, আপনি কেমন আছেন? এলাকার ছুরির লাইভ ভালো লাগলো, ওরে বাবারে, তাই বলে ছুরি কবেন, কি এক অবস্থা। বিডি বাইকার রাজু লিখেছে, খাওয়া দাওয়া হয়েছে তোমার আপু? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, আপনার হয়েছে কিনা জানাবেন। আপু আমার বাসা নওগাঁ হাপানিয়া, লিখেছে বুলবুল ভাই। আচ্ছা তাই, হাপানিয়ার মানুষ, আন্তরিক ধন্যবাদ ভাইয়া, হাপানিয়ার মানুষ আমার লাইভ দেখছে। আরিফুল ভাই লিখেছে, কেমন আছো তুমি আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বগুলা বগুলা অনেক, চুপ থাক, মিস করছি নিজের দেশ। আচ্ছা বগুলা না বগুড়া, মেবি হচ্ছে টাইপিং মিস্টেক, মানে মিস্টেক হয়েছে আমার। আরে আপু আমার এসএমএস এর উত্তর দেন না কেন, লিখেছেন নাহিদ আলী। ভাইয়া আমি আপনার কমেন্ট দেখি নাই, মাত্র দেখলাম, আপনি এর আগে কমেন্ট করেছেন কিনা বলতে পারবো না। কেমন আছেন এবং কোথা থেকে আমার লাইভ দেখছেন জানাবেন। আতিক ভাই লিখেছে, ওপর পোতা, তবে আমি দুবাই থাকি। আচ্ছা তাহলে তো খুবই ভালো, ধন্যবাদ ভাইয়া দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। এমডি আনোয়ার হোসেন লিখেছেন, আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে। তো আপনার পরিবার সবাই ভালো আছে আপু জানেন? হ্যাঁ ভাইয়া আল্লাহর মতো ভালো আছে সবাই। মোরসালিন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? নওগাঁ জেলার ছেলে, হ্যাঁ মালয়েশিয়া থেকে আপনার লাইভ ভিডিও দেখছি, অনেক ভালো লাগছে। আচ্ছা লাগতেছে। আজকে দেখি অনেক প্রবাসী ভাই আমার লাইভে যুক্ত হয়েছে, তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আপনাকেও অনেক অনেক ধন্যবাদ থাকলো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আছি বগুড়া জেলা থেকে। আপনি এবং আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। হৃদয় লিখেছেন, হাই মিম কেমন আছো? আচ্ছা এই ব্যাপারটা আমি ক্লিয়ার করি, আমার নাম মিম না, আমার নাম হচ্ছে মৌরি, ঠিক আছে। আরেকটা মিম আছে, মানে হচ্ছে ও ভিডিও মেক করে, তো তার আর আমার দুইজনের ছবি এবং ভিডিও দিয়ে অ্যাডজাস্ট করে একটা মেবি পেজ খুলছে বা টিকটক আইডি খুলছে, আমি যে দুইটা দেখলাম। তো এর জন্য অনেকে মিমরে আমার সাথে গুলাই ফেলে, আবার আমারে মিমের সাথে গুলাই ফেলে। ভাই আমরা দুইজন আনাদার পার্সন, আর আমার নাম হচ্ছে মৌরি আফরিন, ঠিক আছে, আমার নাম কোনো মিম না, আর আমার আইডিতেই তো দেওয়া আছে, আমার নাম হচ্ছে মৌরি আফরিন। মাহফুজ ভাই লিখেছেন, হ্যালো হ্যালো ভাইয়া, হাউ আর ইউ কিউট আপু? আচ্ছা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। থ্যাংক ইউ ভাইয়া। মোরসালিন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আমি নওগাঁ জেলার থেকে, ওমা মালয়েশিয়া থেকে আপনার ভিডিও দেখতে চাই। আমি সম্ভবত এটা পড়েছি, কেন আসলো আবার? আমি সিঙ্গাপুর থেকে দেখছি, লিখেছেন খান মোহাম্মদ পলাশ ভাইয়া, আন্তরিক ধন্যবাদ আপনাকে। কি লিখেছেন, চোখন সুন্দর আপু সাপোর্ট করতেছে আজ অনেকদিন। ভাইয়া বুঝি নাই আপনার কমেন্টটা। দুরন্ত ফিনিশিং থেকে লিখেছেন, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। সত্যের সন্ধান রাব্বি ভাই লিখেছেন, সবাই ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। আর এস নাসিম ভাই লিখেছেন, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। জিয়ারুল আলী ভাই এটা কি লিখেছেন আমি বুঝি নাই, ঠিক আছে আপনার কমেন্ট, গরম লাগছে। আর কি হৃদয় খান ইভান ভাই লিখেছেন, আচ্ছা বুঝলাম তোমার নাম মৌরি আফরিন, কিন্তু তোমার বাসাটা কোথায় আফরিন? আচ্ছা আমার বাসা হচ্ছে ভাইয়া বগুড়া জেলাতে, বগুড়া জেলার সান্তায় আমার বাসা, চিনবেন কিনা জানি না, জানাবেন। রুহুল আমিন লিখেছেন, হাই হাই কেমন আছেন? আমার বাসা আর আমি কোন কলেজে পড়ি, কিসে পড়ি, তারপর হচ্ছে কোন ইয়ারে পড়ি, আর কোন
ডিপার্টমেন্টে পড়ি, এই কয়েকটা মানে কমেন্টে উত্তর দিতে দিতে আমার চাপার দাঁত মানে ব্যথা হয়ে যায়, এরকম একটা অবস্থা। দুরন্ত ফিনিশিং থেকে লিখেছে, কি লিখেছে, সারাদিন আমাদের এখানে বৃষ্টি গাজীপুর। আচ্ছা, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে 11টার পর থেকে। 11টার আগে সকালে একটু রোদ উঠেছিল, তারপর আকাশ মেঘলা ছিল, দেন 12টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো হচ্ছে এখন আল্লাহ মালিক ভালো জানে যে হচ্ছে এটা শেষ পাবে। মাঝখানে 2 দিন একটু রোদ উঠছিল। এই হয়েছে আমাদের বগুড়ার অবস্থা বর্তমান। জানি না এবারকার হচ্ছে দেখা যাচ্ছে কুরবানি ঈদ এরকম বৃষ্টির মধ্যে হইলে কাজকর্ম মানুষের কি যে হইব। নাসিম ভাই লিখেছেন আমি অনেক ভালো নেই, মানে অল্প একটু ভালো আছেন না মিথ্যে না ভালো আছেন বলেন তো, মানুষ অনেক ভালো থাকে। মাসুম ভাই লিখেছেন খুব অসাধারণ লাগছে তোমাকে, আমি মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আর মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকে হচ্ছে খালি প্রবাসী ভাইয়েরা অনেক বেশি যুক্ত হয়েছে। আচ্ছা, আপনাদের সকলকে ধন্যবাদ। আসলে বগুড়া জেলার মানুষ তো অনেক মিস করি। বগুড়া জেলাতে বাড়ি না, বগুড়া জেলাতে প্রেম করছেন বলেন। এমডি জাহিদ হাসান লিখেছেন মালয়েশিয়া থেকে দেখছি, আমার বাড়ি বগুড়া। মালয়েশিয়া বানান তো একটু ভুল হয়েছে ভাইয়া, মালয়েশিয়া বানান। আর থ্যাংক ইউ আপনাকে বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য। না, বর্তমানে তো আছেন মালয়েশিয়া। আচ্ছা, মাঝে মাঝে ঘুরে ফেলতেছে। আপু আপনি কি ম্যারিড নাকি? কি উত্তর দিব বলেন? আপনি যেটা ভাবেন ওটাই। ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল। কি অবস্থা, সবাই খালি এসে ম্যারিড কিনা ম্যারিড কিনা। বিয়ে হলে তো অবশ্যই জানাবো, তাই না? জামাইকে কি লুকাই রাখতাম? জামাইয়ের কথা কি একবারও বলতাম না? জামাইকে কি আমি ত্যায্য করে দিয়েছি বলেন? মেসি না রোনালদো? মেসি। এমডি সাগর ভাইয়া লাউরিয়া গেছে, থ্যাংক ইউ ভাইয়া। বগুড়া জেলার দুপচাচিয়া থানায় আমার বাসা, লিখেছে খান মোহাম্মদ পলাশ ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া দুপচাচিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আজকে লাইভে অনেক হচ্ছে বগুড়া থেকে হচ্ছে আমার বগুড়া নিজ জেলার মানুষ অনেক বেশি যুক্ত হয়েছে দেখলাম। আপু আসসালামু আলাইকুম, আপনাকে অনেক পরিচিত লাগে, আপনার বাসা কি রানীনগরে? লিখেছে সাগর ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। পরিচিত লাগে মেবি ভিডিও দেখেছেন কিছু এই জন্য। আর আমার বাসা রানীনগর না, আমার বাসা হচ্ছে সান্তাহার। আমার বাসা দুপচাচিয়াতে। এমডি মাসুম ভাইয়া, তাই থ্যাংক ইউ ভাইয়া দুপচাচিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। নিষ্পাপ ছেলে লিখেছে আপু কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কয় মিনিট হলো? আমি দেখি। আপনাদের দুপচাচিয়া রাবেয়া পার্কে ইয়াল্লা যাইতে চাই হয়নি। আজ যাবো কাল যাবো। খান মোহাম্মদ পলাশ ভাই লিখেছে বর্তমানে সিঙ্গাপুরে আছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। মাহফুজ লিখেছে ম্যারিড না হলে লাইন মারবে সবাই, তাই সবাই বলে। ভাই এরকম কোনো কিছুই না, হচ্ছে অনেকে মানে কিছু মানুষ পাবলিকের মুখে শুনি যে হচ্ছে আমি যদি জানাই আমি প্রেম করি বা আমার বিয়ে হলে নাকি আমার অডিয়েন্স পালাবে। ঠিক আছে, এটা কি আদৌ সম্ভব? তাহলে কি যারা ভিডিও বানায় তারা কি বিয়ে শাদী করছে না? তারা কি প্রেম করছে না? এটা একটা লজিক হইলো মানুষের। আর হচ্ছে মানুষ, হ্যাঁ আমি যখন বলবো যে হচ্ছে আমার কেউ নাই, অনেকে পছন্দ করতে পারে, সেটা ব্যক্তিগত, মানুষের ভালো লাগা তো আপনি আটকাইতে পারবেন না, তাই না? কিন্তু তারা তো কখনো আমার সাথে যোগাযোগ করতে পারবে না, বা আমি তো তাদের প্রতি ইন্টারেস্ট না, তাই না? তো আমি তো এটা চাই না। তো একতরফা কোনো কিছুই হয় না। আপু আমার বাসাও সান্তাহারে, আমি থাকি প্রবাসে। দাঁড়ান, কোথায় গেল? আমি আইডি নামটা হচ্ছে দেখতে পাচ্ছি না, চলে গেছে। খুব সুন্দর, অসাধারণ রাবেয়া পার্ক। রাবেয়া পার্কে হচ্ছে শুরুতে একবার গিয়েছিলাম, তখন হচ্ছে কাজ চলতেছিল আর কি খালুর সাথে। আমার হচ্ছে দুপচাচিয়াতে খালার বাসা, তো ওখানে গেছিলাম। তো তখন কেবল শুরু করছে, পরে যাব করে আর যাওয়া হয় নাই। সান্তাহার আমার নানির বাড়ি, লিখেছেন সালেহিন স্বামী। আচ্ছা, আমার আপনি কি বলবো, নামটা এইভাবে দিয়েছেন, আমি তো উচ্চারণ করতে পারছি না। শান্তারে কোথায় বাসা? ফারদিন হোসেন নবীন ভাই লিখেছে মিন শান্তারে আমার বাসা ভাইয়া। আর কে হৃদয় খান ইভান ভাই লিখেছেন আফরিন তোমার ওই হরিণের মতো টানা চোখ।
হালকা মেকআপে, আরে ভাই মেকআপ করিনি, আমার হচ্ছে একনে প্রোন স্কিন, মেকআপ করলে হচ্ছে পিম্পল বেরোয়। প্রতিদিন কে মেকআপ করে ভাই, আমার এত ধৈর্য নেই। জয়নাল রানা লিখেছেন বগুড়া থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য। আরাফাত সানি ভাইয়া লিখেছেন খাবার খাইছেন? হ্যাঁ ভাইয়া খাবার খেয়েছি, আপনি খেয়েছেন কিনা জানাবেন। খান মোহাম্মদ পলাশ ভাই লিখেছে রাবে পার্কে আসার চেয়ে আপনাদের সান্তারে যে পার্কগুলো রয়েছে ওই কি ওগুলোই ভালো, রাবেয়া পার্কে অবৈধ কাজ হয়, মোর থাক আর পার্ক ঘোরা সব মিটে গেছে। আমাদের সান্তারে ওইভাবে পার্ক নাই, একটা আছে ওইটাতে যাওয়া হয় না, আগে ভালো ছিল, এখনকার পার্ক মানে পার্কের পরিবেশ খুব একটা ভালো না, কোনো পার্কেরই না। আর এমনি রাবেয়া পার্ক হচ্ছে ভিডিওতে দেখেছিলাম বা লোকমুখে শোনা, যেহেতু দুপচাচা ওইদিকে কিন্তু অহরহ পার্ক নেই, মোটামুটি ফ্যামিলি নিয়ে নাকি ঘুরতে যাওয়া যায়, এই জন্য বললাম। শামসুদ্দিন নাহার লিখেছেন আপু সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। কোন জেলা থেকে দেখছেন জানাবেন। আরফাত সানি ভাই লিখেছে স্লো কানেকশন রে, আমি খাবার খাইছি, আচ্ছা তাহলে তো খুবই ভালো। রাতে কয়টায় ঘুমান? রাতে তাও ঘুমাইতে ঘুমাইতে 12টা 12:30 বাজে। মুরসালিন ভাই আগে অনেক ভালো ছিল, আগে হচ্ছে মানে আমার 12টার আগে ঘুম পাইতো, কিন্তু এখন কি জানি ফোন টোন ভিডিও টিডিও দেখতে দেখতে, আর এখন হচ্ছে গরমের দিন তো খুব দ্রুত সময়টা চলে যায়, আর শীতের দিনে হচ্ছে হয় যে টাইমটা লং হয়, এজন্য হচ্ছে টাইম পাওয়া যায়, আর গরমের দিনে টাইমটা খুবই শর্ট, কিভাবে কিভাবে করতে করতে শুইতে শুইতে 12টা বেজে যায়, এরকম একটা অবস্থা। মালয়েশিয়া থেকে দেখছি আপু, মোরসালিন ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আরাফাত সানি লিখেছে কেমন আছেন আপু, তোমার বাসার সবাই কেমন আছে? ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আমার বাসার সবাই পরিবার সকলে ভালো আছে, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। এটা জাইল রানা লিখেছেন বগুড়া সারিয়াকান্দি থেকে, তাই সারিয়াকান্দি থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক হচ্ছে আন্তরিক ধন্যবাদ ভাইয়া। শামসুর নাহার আপু লিখেছে নওগাঁ জেলা, থ্যাংক ইউ আপু নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। এমডি রাকিব ভাই লিখেছেন হাই হাই। সুলতান মাহমুদ সোহাগ লিখেছেন আপু কেমন আছেন? আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন একটু। নীলফামারি থেকে আপু লিখেছেন সুহেল রানা, আন্তরিক ধন্যবাদ ভাইয়া নীলফামারি থেকে যুক্ত হওয়ার জন্য। আতোয়ার হোসেন লিখেছেন হাই হাই। রবিন লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন আপু, আপনি কি করেন? আচ্ছা আমি ভালো আছি ভাইয়া, আমি বর্তমানে তো পড়াশোনা করি, আর এখন কিছুই করছি না, এখন তো হচ্ছে লাইভে আছি, আপনাদের সকলের সাথে কথা বলছি। আতোয়ার হোসেন ভাইয়া লিখেছেন নওগাঁ, আচ্ছা ধন্যবাদ ভাইয়া নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। এই কমেন্ট চলে গেছে, কিছুই আমি দেখতে পাচ্ছি না, আমি উত্তর দিব কি বলেন? নাথিং, এই যে পুরা মানে সাদা সাদা হয়ে আছে। একটা কাহিনী হইলো। রাজশাহী থেকে দেখছি, রাজশাহীতে কবে আসছো নাকি জানি লিখেছে। রাজশাহী থেকে দেখছি কবে আসছো রাজশাহীতে, ইতি সোহেল রানা ব্লগস, প্লিজ ভিজিট মাই পেজ। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। রাজশাহীতে হচ্ছে গিয়েছিলাম কিছুদিন আগেই, আর হচ্ছে বেশ কয়েকবারই রাজশাহীতে যাওয়া হয়েছে বুঝছেন, এই জন্য আর কি। বক্কর ভাই লিখেছেন হাই হাই। রবিন ভাই লিখেছেন আচ্ছা বাসা কই বলেন তো আপু? আমার বাসা হচ্ছে সান্তার ভাইয়া, আর আমি তো আজকে মেনশনই করে দিছি যে হচ্ছে আমার বগুড়া থেকে আছি। মেহেদি হাসান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? পারভেজ হোসেন সাগর ভাই লিখেছেন আপু কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আরাফাত সানি লিখেছেন আমি নওগাঁ থেকে বলছি, থ্যাংক ইউ। দাঁড়ান কমেন্ট সব এলোমেলো হয়ে গেছে, একটা মিনিট। এবার ঠিক আছে মেবি। আমি নাটোরের কাঁচাগোল্লা,
আচ্ছা, আপনি নাটক থেকে দেখছেন, থ্যাংক ইউ। মাহফুজ ভাই এটা কি রেখ দিচ্ছে আমি তো বুঝতেছি না। আফরিন, এই বৃষ্টিতে কখনো একা ভিজছো? বৃষ্টি আসলেই তো ছাতের গুলা কি সবসময় ভিজে বলেন? আমি বৃষ্টি আসলে আমি দৌড় দিই একদিকে, এটা হচ্ছে যে কোনো জায়গাতে, দোকলা আবার কোথায় পাবেন। সময় পেলে আমার পেজ ঘুরে এসো, লিখেছে মোহাম্মদ সোহেল রানা। আচ্ছা, ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ যাব। রবিন ভাই লিখেছেন আচ্ছা আচ্ছা আপু, কি আপনার সাথে কি আমি পার্সোনালি কিছু কথা বলতে পারবো? আমার হচ্ছে আমি আপনাকে চিনি না, প্লাস হচ্ছে আপনি আমাকে চিনেন না, তাই না? লাইভ দেখছেন, আর যদি কিছু বলার থাকে লাইভে বলেন, আমি কারোর সাথে ইনবক্সে কথা বলি না। লাইভে কয়টা পর্যন্ত আছেন? লাইভে আছি হচ্ছে আপনার বেশিক্ষণ না, আধা ঘন্টা মেবি হয়ে গেছে, আর হচ্ছে 5-7 মিনিট হয়তো। মোহন ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আমি ঢাকা গুলশান 1 থেকে বলতেছিলাম, আপনি কোথা থেকে লাইভ করতেছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাইয়া ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি লাইভে আছি হচ্ছে বগুড়া থেকে। আতোয়ার হোসেন লিখেছেন হাই হাই। আখের তালুকদার লিখেছেন কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সুলতান মাহমুদ ভাইয়া লিখেছেন আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আপু আপনার হাতের চুড়িগুলো খুব সুন্দর, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। মোহাম্মদ সোহেল রানা লিখেছেন হাই হাই। ওল্ড কমেন্ট দেখেন কি বলছে ভাইয়া, আমি হচ্ছে নিউ কমেন্ট গুলোই তো দেখতে পাচ্ছি না। জয়ফুলের শুভেচ্ছা লিখেছে মেহেদি হাসান ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। নাকি কদম, আপনি বেলি ফুল পছন্দ তাই না? নাকি কদম, এটা তো সিজনাল, ঠিক আছে? ফুল তো সবগুলাই পছন্দ, ওই রাস্তার ধারে ফোটা ফুলও পছন্দ। এখন যখন বেলি ফুলের সিজন বা বেলি ফুল দেখা যায়, বেলি ফুল তো অনেক সময় মানে সবসময় পাওয়া যায় গাছরা হিসেবে, আর কদম তো সিজনাল, সেটা হচ্ছে এই যে এখন পাওয়া যাচ্ছে। সেদিন কলেজে গেলাম, কলেজে যে গাছ খুব উঁচুতে ছিল, নানু বাড়িতে অনেক আছে, নানু বাড়িতে গাছ আছে, আর শান্তাহারি হচ্ছে আমাদের স্টেশনের উপরে আছে। এখন বলতে পারছি না ফুল ফুটেছে কিনা। মাহাদি হাসান ভাই লিখেছেন, মাহাদি না ওটা মেহেদি হয়, মানে যেটা লিখে আছে ওটা হচ্ছে আমি করছি। আচ্ছা, সুপার অ্যাক্টিভ, থ্যাংক ইউ ভাইয়া। গাজীপুর আসেন না আপু? ভাইয়া কখনো গাজীপুর যাওয়া হয় নাই আমার। আমি রাজশাহীর বিখ্যাত ফজলি আম। আরেকজন লিখছে কেমন আছেন? আমি তো বগুড়া জেলার লোক। আচ্ছা, ভালো আছি। আপনারা যে কে কি আমি তো নিজে বুঝি না মাঝে মধ্যে। জাহারুল ইসলাম ভাই লিখেছেন কেরেবা সোল, তুমি আলুর ঘাটির জেলার সোল। হ্যাঁ, আমি আলুর ঘাটির জেলার সোল, আমি বগুড়ার সোল, ঠিক আছে? বগুড়া খালি আলুর ঘাটি বিখ্যাত এমন না, ঠিক আছে? বগুড়ার দই ভালো, বগুড়ার পত্তা, ধানি লঙ্কা। মেহেদি ভাই লিখছে সবাই আমাকে ভালোবাসো, এভাবে কমেন্ট লিখেন সবাই আমাকে ভালোবাসা দেন, ঠিক আছে? আপনি তো কমেন্টই ঠিক করে লিখলেন না, তাহলে আপনার হচ্ছে ফলোয়ার্স অ্যাক্টিভ হবে কেমনে? গাইবান্ধা জেলা, জুমার বাড়ি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া গাইবান্ধা থেকে যুক্ত হওয়ার জন্য। আব্দুল আওয়াল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আরেকজন লিখেছে আফরিন বিয়ে করতেছো কবে? যেদিন আল্লাহ ভাগ্যে রাখছে এই দিন। নাসিম ভাই লিখেছিল যে বগুড়া জেলার লোক। আছে কি লিখেছে আরেকজন? এমডি নাজিম লিখেছেন আমার মেসেজ পড়তে কি পেটে সমস্যা হচ্ছে? আচ্ছা, মেসেজ পড়ার সাথে পেটের কি সম্পর্ক? মেসেজ পড়ে মানুষ মুখ থেকে, ঠিক আছে? কমেন্ট যে লিখেন মানে একটা সেন্স থেকে লিখেন যে আমি কি লিখছি না লিখছি। আর সেকেন্ড কথা হচ্ছে আপনার কমেন্ট করেছেন আমি দেখি নাই, ঠিক আছে? নেটওয়ার্কের কারণে আমি বারবারই বলছি যে আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি ওল্ড অনেক কমেন্ট দেখি নাই, প্লাস হচ্ছে আমার ওই ফোন থেকেও দেখা যাচ্ছে না, সো আমি এখানে কি করতে পারি? কি আচ্ছা, আপনি জানেন আপনি কেমন আছেন, উত্তর দিচ্ছেন না কেন? আচ্ছা, কিসে উত্তর দিলাম না ভাইয়া? মিনহাস ভাই লিখেছেন হাই হাই। আরাফাত সানি লিখেছেন আপু কালকে শাহগুলা আসেন। ভাইয়া শাহগুলা অনেক কয়বার গেছি, এই রিসেন্টলি গেছে, আর যাওয়ার ইচ্ছা নেই এখন। এমডি মিয়াজ ভাই লিখেছেন কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ঈদের আগে আর কোথাও ঘোরাঘুরি করবো না, ইনশাল্লাহ ঈদের পরে করবো একবারে। থামেন, কয় মিনিট হলো আমি নিজেই দেখি।
পারভেজ ভাই লিখেছে গাজীপুর আসার দাওয়াত রইলো ভাইয়া। অনেকে এত মানুষ এত জেলা থেকে দাওয়াত দেয়, কখনো কি যেতে পারবো কিনা জানি না, ইনশাল্লাহ চেষ্টা করবো। মিরাজ ভাই লিখেছে কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এই আরফিন তোমার মতো সেম চেহারা মিমের, তোমার কে হয় বলবা? আচ্ছা আমি এটার উত্তর একটু দিই, ওয়েট এক মিনিট। ভাইয়া ওই মেয়ের সাথে আমার কখনোই মিল যায় না, ঠিক আছে? ভালো করে দেখেন, তার চোখের সাথে আমার কোনো চোখের মিল নাই, তার চেহারার সাথে আমার কোনো চেহারার মিল নাই, প্লাস হচ্ছে সে অনেক শুকনা, আমি কিন্তু হেলদি, ঠিক আছে? আমার ভয়েস দেখেন, তার ভয়েস দেখেন, দুইটাকে একসাথে মিলান, ঠিক আছে? এটা কখনোই না। আপনারা কিছু কিছু ছেলে মানুষ, আপনারা কেন হচ্ছে মানুষের মধ্যে মানে মেয়েদের ভয়েস চিনতে পারেন না কেন, বা হচ্ছে মেয়েদের চিনতে পারেন না, একসাথে বোরখা পরলে গুলাই ফেলেন, এগুলো হচ্ছে আপনাদের সমস্যা। বাট তার সাথে আদতে না আমার ভয়েসের মিল আছে, না চালচলনের মিল আছে। হ্যাঁ, আপনি মিল খুঁজে পান হয়তো, সে আমার দেখা দেখি আমার করা ভিডিও এটা কপি করে, আমার ক্যাপশন কপি করে, যার কারণে হচ্ছে আপনি এটা দেখতে পারেন যে আমি যে টাইপের ভিডিও বানাই ও সিমিলার কিছু, ছোট তো হচ্ছে অনেক সময় হয়তো ট্রাই করে, এটার থেকে হয়তো আপনি সিমিলারিটি খুঁজে পান। বাট অ্যাজ এ পার্সন হিসেবে তার সাথে আমার চেহারা, মন মানসিকতা, আমার হচ্ছে চারিত্রিক বলেন, আর মানে চারিত্রিক মানুষের বৈশিষ্ট্য থাকে না, কোনো দিকেই আমাদের মিল যায় না, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পারছেন। মাহফুজ ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি। আপনার কমেন্ট এখন আসলো কি জানি। নওগাঁতে আসেন আপু? আমি নওগাঁতেই থাকি, নওগাঁতে যাওয়ার কি আছে? সারাদিন তো আমার নওগাঁতেই ভিডিও দেখেন। শান্তায় কয়টা ভিডিও দেখি? শান্তায় দেওয়া বলতে হচ্ছে দিই একটা জায়গায়, সেটা হচ্ছে সান্তাহার রেলওয়ে জংশন, যেটা থেকে যাতায়াত করার সময় অনেক সময় হচ্ছে ওই ভিডিও করা হয়, ওটারই ভিডিও দেখেন, তাছাড়া অন্য কিছুই না। কয়টা বসলো? 27 মিনিট এখানে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার চোখেরই সমস্যা, চশমা ব্যবহার করতে হবে, সে করেন, সমস্যা নেই। বাট হচ্ছে আসলেই আমার তার সাথে কোনো হচ্ছে মিল নেই, কোনো কিছুরই মিল নেই, বুঝছেন? একটা মিল হয়তো আপনি খুঁজে পান, আমি বললাম যে আমি যা ভিডিও করি দেখবেন আমার সবসময়, আমি তার কখনো কপি করতে যাই না, আমি ইভেন ভিডিও দেখি না। মাঝে মধ্যে টুকটাক আমার বোন দেখে, অনেক সময় রাগ করে যে আপু হচ্ছে তুমি কিছু বলো না কেন। তো এটা দেখবেন যে হচ্ছে ভিডিওর হয়তো কিছু সিমিলারিটি পাইলে পাইতে পারেন, এছাড়া কোনো মিল নেই। কামরুল হাসান লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আরাফাত সানি লিখেছে আমি সবসময় তোমার ভিডিও দেখি আপু। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমার ভিডিও দেখার জন্য। বগুড়ার সেরা দই খাওয়ার ইচ্ছে আপু, খাওয়াবা? বগুড়ার আসলে সেরা দই যে হচ্ছে মানুষের মুখে শুনি, সেরা দই সেরা দই, আসলে সেরা দই কোন দোকানে পাওয়া যায় আমি নিজেও জানি না। আমার বাড়ি হচ্ছে মেন বগুড়া শহর থেকে কয় কিলো, 44-45 কিলো দূরে, ঠিক আছে? সুলাইমান আলী নিরিটন ভাই লিখেছেন আমি দুবাই থেকে দেখছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। এই যে লিখেছে আপু আপনি কোন ডিপার্টমেন্টের এবং সেশন কত? শাকিল হোসেন। আচ্ছা ভাইয়া হচ্ছে আমি ব্যবস্থাপনা বিভাগ, আর সেশন হচ্ছে 22-23। আমি ব্যবস্থাপনা বিভাগের কথা বলতে বলতে আমার চাকর কথা গেছে। আচ্ছা 37 বাজে, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ঠিক আছে? আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। লাস্টে হচ্ছে 2টা কমেন্ট স্ট্যাম্প পড়ে যাই। নতুন হিসেবে ফলো টু ফলো। আরেকজন লিখছে আপু আমার বাসি সান্তাহার, পান্নার মোড়ে ঘুরে আসেন, ঘুরে যান। আগে পান্নার মোড়ে যাওয়া হইতো, আগে প্রাইভেট পড়তাম ওইদিকে, এখন অনেক বছর হইলো যাওয়া হয় না, খালি নানু বাড়িতে যখন যাই ওই দিক দিয়ে গাড়ি যাই, তাছাড়া ওইদিকে যাওয়া হয় না। আপু তোমার কপালে কালো টিপটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি দেশে থাকি না প্রবাসে থাকি, লিখেছে সাগর ভাই। আছে থ্যাংক ইউ। খাবেন না দেখি কথা বলে? না না খাবো, আমার বিয়েতে হচ্ছে বগুড়ার মানুষ যেহেতু, অবশ্যই বগুড়ার আমার শ্বশুর বাড়ির লোকের আত্মীয় স্বজন মানে যেগুলো দাওয়াতের মানুষ, অবশ্যই তাদেরকে ভালো দই মিষ্টি বগুড়ার যেটা দাঁড়ান
দই মিষ্টি খাওয়াতে হবে, হবে না তো? তখন ভালো মিষ্টি এনে হচ্ছে হয় দাঁত করে খাওয়াবো, আইডা হচ্ছে আপনাকে পার্সেল করে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সান্তাহার। গুড নাইট। আচ্ছা গুড নাইট আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। কথায় কথা বাড়বে, আমি বিদায় নিয়ে আমার একটু ভিডিও বানাতে হবে। বাই বাই।